হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি এমন একটি মন্দিরে যেটি খুব তাড়াতাড়ি বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের আখ্যা পেতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আজ আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার যাবতীয় তথ্য, মায়াপুর ইস্কন মন্দির ঘুরে দেখার ও মহাপ্রসাদ গ্রহণের সব তথ্য এবং আমার মায়াপুর ভ্রমণ অভিজ্ঞতা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুটনোটস। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 7:45 মতো বাজে। আমরা আমাদের নিয়ারেস্ট স্টেশন পায়রাডাঙ্গায় চলে এসেছি। এখন এখান থেকে 7:50 কৃষ্ণনগর লোকাল ধরে যাব কৃষ্ণনগর স্টেশন। মায়াপুর যাওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। যদি তোমরা ট্রেনে করে মায়াপুর যেতে চাও তাহলে দুভাবে যাওয়া যেতে পারে। এক, হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশন নেমে সেখান থেকে টোটো করে নবদ্বীপ ঘাট এবং সেখান থেকে ঘাট পার হয়ে মায়াপুর যাওয়া যায়। আর দুই, তোমরা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর হয়েও মায়াপুর যেতে পারো, ঠিক যেভাবে আজ আমরা যাচ্ছি। এছাড়া বাই কারও মায়াপুর যাওয়া যায়, মানে তোমরা চাইলে পার্সোনাল গাড়ি নিয়েও মায়াপুর যেতে পারো। এই যে আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছে গেছি। এখন এখান থেকে আমাদের যেতে হবে স্বরূপগঞ্জ হুলোরঘাট, যেখানে যাওয়ার জন্যও রয়েছে বিভিন্ন মাধ্যম। কৃষ্ণনগর স্টেশনের বাইরে তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো এবং অটো। টোটো করে স্বরূপগঞ্জ হুলোরঘাট পর্যন্ত যেতে তোমাদের ভাড়া পড়বে পার হেড 50 থেকে 60 টাকা এবং অটো করে যেতে ভাড়া পড়বে পার হেড 30 টাকা। এছাড়া বাসে করেও তোমরা ডিরেক্ট মায়াপুর ঘাট পর্যন্ত যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের আর ঘাট পার হতে হবে না। তবে কৃষ্ণনগর স্টেশন থেকে তোমাদের আবার টোটো করে যেতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া পড়বে পার হেড 10 টাকা করে। আমরা আজ অটো করে যাব। অটো করে যাওয়াটাই সব থেকে বেস্ট অপশন বলে মনে হয় আমার কাছে। কৃষ্ণনগর স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে। অটো করে স্বরূপগঞ্জ ঘাট অবধি প্রায় 13 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে এই 25 থেকে 30 মিনিট মতন। ভাড়া পড়বে পার হেড 30 টাকা করে। আর টোটো করে স্বরূপগঞ্জ ঘাট অবধি যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। চলো তাহলে অটোতে উঠে পড়া যাক আর রওনা দেওয়া যাক মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। অটো আমাদের স্বরূপগঞ্জ ঘাটের গলির সামনে নামিয়ে দিয়েছে। মায়াপুর যাওয়ার সব অটো বা টোটো তোমাদের এখানেই নামিয়ে দেবে। এখান থেকে 1 মিনিট মতো হেঁটে গেলেই তোমাদের চোখে পড়বে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। চলো যাওয়া যাক। এই হলো স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে মায়াপুর হুলোর ঘাট পর্যন্ত যেতে ভাড়া পড়বে পার হেড 3 টাকা করে। চলো এবার টিকিটটা কেটে আনা যাক। এই হলো টিকিট। তোমাদের সবাইকে বলবো টিকিটটা কেউ যেন আগেই ফেলে দিও না বা কোনোভাবে হারিয়েও ফেলো না, কারণ ওই পারে গিয়ে তোমাদের টিকিটটা জমা দিতে হবে। আমাদের ফেরি ঘাটে চলে এসেছে। চলো এবার ফেরিতে উঠে পড়া যাক। দেখতে দেখতে আমরা মায়াপুর ঘাটে পৌঁছেও গেছি। তোমরা যারা মায়াপুর এসে থাকতে চাও তাদের বলে দিই যে এই মায়াপুর ঘাটের আশেপাশেও তোমরা বেশ কিছু বাজেট হোটেল পেয়ে যাবে, যেখানে তোমরা স্টে করতে পারো। আমরা যেহেতু মায়াপুরে থাকবো না, তাই এখান থেকে একটা টোটো ভাড়া করে রওনা দিলাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। টোটো ভাড়া পড়েছিল পার হেড 10 টাকা করে।
আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখন সকাল 9:40 মতো বাজে। সবার আগে আমরা যাব ভোগের কুপন কাটতে। মন্দিরের ভিতরে মেন গেটের সামনেই তোমরা এরকম ভোগের কাউন্টার দেখতে পাবে। এখানে 40 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিভিন্ন দামের ভোগ প্রসাদের কুপন পাওয়া যায়। প্রতিটি কাউন্টারের সামনে এরকম ভোগ প্রসাদের মেনু এবং লোকেশন, মানে ওই দামের ভোগ প্রসাদ কোন ভবনে দেওয়া হবে তা লেখা আছে। আমরা এবার গদা ভবনের ভোগ প্রসাদ গ্রহণ করব বলে ঠিক করেছিলাম। সেই মতো দাঁড়িয়ে পড়লাম গদা ভবনের কাউন্টারের সামনে। গদা ভবনে মহাপ্রসাদের মূল্য মাথাপিছু 80 টাকা করে। এখানে দুপুর 12:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই হলো আমাদের টিকিট। ভোগ প্রসাদের কুপনের কাউন্টারের উল্টো দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখন সকাল 10টা মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এই মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরেই তোমরা বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে পারো। এবার তাই আমরা ঠিক করেছি সেরকমই একটা রেস্টুরেন্ট থেকে আজ আমাদের সকালের ভুরিভোজ সারব। এখানে একটা ডিরেকশন বোর্ডের মাধ্যমে মন্দিরের ভিতরে কোন দিকে কি রয়েছে তা দেখানো রয়েছে। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি গোবিন্দ রেস্টুরেন্টের সামনে, যেখান থেকে আজ আমরা আমাদের সকালে জলখাবার খাবো। এখানে ব্রেকফাস্টের সময় হলো সকাল 7টা থেকে সকাল 10:45 পর্যন্ত। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের নির্দিষ্ট সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা তোমাদের খাবার অর্ডার না করলে খাবার নাও পেতে পারো। আজ সকালে জলখাবারে সুজয় নিয়েছিল 1 প্লেট পুরি সবজি আর আমি নিয়েছিলাম 1 প্লেট আলুর পরোটা, যেখানে আলুর পরোটার সাথে একটা সবজি ও আচার সার্ভ করা হয়েছিল। এটা হলো মায়াপুর ইস্কনের মেইন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই মন্দিরের ভিতরে ফোন, ক্যামেরা এবং কোনো খাবার জিনিস অ্যালাউ নেই। সেগুলো তোমাদের বাইরের কাউন্টারে জমা রেখে ভিতরে প্রবেশ করতে হবে। এই মায়াপুর ইস্কনের ভিতরের চত্বরটা কিন্তু বেশ বড় এবং শীতের সকালের এই মিষ্টি রোদ গায়ে মেখে ঘুরতে কিন্তু বেশ লাগছে। এবার চলো এই মন্দিরের ভিতরের চত্বরটা নিজেও ঘুরে দেখি আর তোমাদেরও ঘুরিয়ে দেখাই। এটা হলো একটা গাড়ি পার্কিং এরিয়া। এরকম মন্দিরের ভিতরে আরও একটা পার্কিং এরিয়া আছে, যেখানে তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্ক করে রাখতে পারো। এগুলো হলো এক একটি অতিথিশালা, যেগুলোকে এখানে ভবন বলা হয়। ইস্কনের ভিতরে থাকার জন্য গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন সহ আরও অনেক ভবন রয়েছে। এই সমস্ত ভবনে থেকেও তোমরা মায়াপুর ঘুরে দেখতে পারো। মোটামুটি 400 টাকা থেকে এখানে থাকার জন্য তোমরা ঘর পেয়ে যাবে। এটা হলো গৌরাঙ্গ সুপার মার্কেট, যেটা মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরেই রয়েছে। এখানে সবজি, ফলমূল থেকে শুরু করে প্রায় সমস্ত ধরনের গ্রসারি আইটেমসই পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকেও তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। মন্দিরের ভিতরে এরকম কয়েকটি সুপার মার্কেট রয়েছে। এছাড়া এই মায়াপুর মন্দির চত্বরে তোমরা বিভিন্ন রকমারি দোকান পেয়ে যাবে, যেখানে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী থেকে শুরু করে হাতে বানানো বিভিন্ন ধরনের মিষ্টি, স্ন্যাক্স, ঘি, মধু পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাগ, গোপী ড্রেস এবং বাচ্চাদের জন্যও রয়েছে রকমারি জিনিসের দোকান। এছাড়াও রয়েছে ছোট বড় নানান রকমারি খাবার জিনিসের দোকানও।
তোমরা যদি বাড়ি থেকে খাবার নিয়ে নাও আসো, এখানে প্রায় সবই পেয়ে যাবে। এখানে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে এরকম 108টা ফুটস্টেপ রয়েছে। তোমরা চাইলে এখানে তোমরা কৃষ্ণ নাম জপ করতে পারো, যেরকম এনারা করছেন। এই মায়াপুর ইস্কন মন্দিরের কিছু নিয়ম আছে, যেমন এই মন্দির চত্বরে তোমরা কোনো আমিষ খাবার নিয়ে প্রবেশ করতে পারবে না। নিরামিষ খাবার নিয়ে প্রবেশের কোনো নিষেধাজ্ঞা নেই। মন্দির চত্বরের ভিতরে যে কোনো নেশার দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। এমনকি চা কফিও নেশাদ্রব্যের মধ্যে ধরা হয়। তোমরা চা কফি নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবে না। যারা চা প্রেমী তাদের চিন্তার কোনো কারণ নেই। মন্দির চত্বরের বাইরে প্রচুর চায়ের দোকান রয়েছে, তোমরা সেখান থেকে চা কিনে খেতে পারো। এছাড়া মন্দিরের ভিতরে বিভিন্ন ধরনের হার্বাল টিও পাওয়া যায়, সেটা দিয়েও তোমরা তোমাদের চা তৃষ্ণা নিবারণ করতে পারো। এটা হলো ফুল ডোম থিয়েটার, যেখানে বিভিন্ন আধ্যাত্মিক শো 3D স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। এখানকার টিকিট মূল্য পার হেড 40 টাকা করে। এই যে এখানে প্রদর্শনীর সময় এবং বিষয় দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এটা হলো শিল প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের ভিতরে মিউজিয়াম রয়েছে, যেখানে প্রভুপাদজির জীবনের বিভিন্ন সময় মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, এবং আবার বিকেল 3:30টার সময় এই মন্দির খোলা হয়। এই মন্দিরের প্রবেশ মূল্য পার হেড 15 টাকা, এবং এখানে কোনো ফোন, ব্যাগ, ক্যামেরা অ্যালাউ নেই। বাইরের কাউন্টারে সেগুলো জমা করে তবে তোমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। ইস্কন মন্দির ঘুরতে ঘুরতে দুপুর 1টা মতো বেজে যেতেই রওনা দিলাম গদা ভবনের উদ্দেশ্যে, কারণ আমাদের মহাপ্রসাদের কুপন গদা ভবনের কাটা ছিল। গদা ভবনের সামনে পৌঁছে দেখলাম মহাপ্রসাদের জন্য বিরাট লাইন পড়েছে। এর আগেও আমি বেশ কয়েকবার ইস্কনে এসেছি, তবে এত ভিড় আমার চোখে পড়েনি। লাইনে দাঁড়িয়ে ভেবেছিলাম অনেক সময় লেগে যাবে, তবে এখানকার কর্তৃপক্ষের সুন্দর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে চলছিল। প্রসাদ কক্ষের সামনে মহাপ্রসাদের কুপন দেখিয়ে হাত ধুয়ে প্রসাদ কক্ষে প্রবেশ করলাম। বিরাট এই প্রসাদ কক্ষে একসঙ্গে প্রায় 1000 জন বসে প্রসাদ গ্রহণ করতে পারে। এখন মহাপ্রসাদ বুফের মাধ্যমে প্রদান করা হয়, তাই দাঁড়িয়ে পড়লাম প্রসাদ গ্রহণের লাইনে। এই হলো আমাদের আজকের মহাপ্রসাদ, যেখানে রয়েছে ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, পনিরের তরকারি আর পায়েস। চলো এবার প্রসাদ গ্রহণ করা যাক। এখানে ভাত, ডাল আর সবজি রিপিট করা হয়, কিন্তু সেটাও তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। খাওয়া হয়ে গেলে তোমাদের নিজেদের গিয়ে পাতা ফেলে আসতে হবে। মহাপ্রসাদ গ্রহণ করে একটু বসে রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। আর একটা জিনিস তোমাদের বলে দিই যে এই মন্দির চত্বরে অনেক টোটো রয়েছে, তোমরা টোটো করেও মন্দির চত্বর ঘুরে দেখতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইস্কনের গোশালার সামনে। চলো ভিতরে যাওয়া যাক আর ঘুরে দেখা যাক এই গোশালা।
এই গোশালার বাইরে ঘি, মধু সহ বিভিন্ন খাবার জিনিসেরও দোকান রয়েছে। তোমরা চাইলে খাওয়া দাওয়া ও কেনাকাটা দুটোই করতে পারো। মায়াপুর ইস্কনের মেন মন্দিরে সন্ধে 6টায় সন্ধ্যারতি হয়। তোমরা চাইলে সেটা দেখেও ফিরতে পারো। আমি আরতি এর আগেও বেশ কয়েকবার দেখেছি, আর দেখলে যেন মন জুড়িয়ে যায়। তবে এবার বাড়ি ফেরার একটু তাড়া থাকায় আর আরতি দেখিনি। গোশালা ঘুরেই এবারের মতো আমাদের মায়াপুর ভ্রমণের ভিডিও শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুডনোটস। তাহলে তোমাদের সাথে আবার পরবর্তী ইন্টারেস্টিং কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।